উত্তরপ্রদেশের সিংহম হিসেবে পরিচিত আইপিএস অজয় পাল শর্মা। ১০০রও বেশি এনকাউন্টারের জন্য তাকে বলা হয় এনকাউন্টার স্পেশালিস্ট। কিন্তু এই সাফল্যের আড়ালে লুকিয়ে আছে কিছু ভয়ঙ্কর অভিযোগ। সম্প্রতি স্বামী অভিমুক্তেশ্বরানন্দ তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। একটি ভাইরাল ছবিতে দেখা গেছে তিনি এক অভিযোগকারীর সাথে হাসি মুখে কেক কাটছেন। প্রশ্ন উঠছে, তদন্ত কি সত্যিই নিরপেক্ষ হচ্ছে? আইপিএস অজয় পাল শর্মার ব্যক্তিগত জীবন কোনো সিনেমার চেয়ে কম নয়। দীপ্তি শর্মা নামে এক মহিলা নিজেকে তার স্ত্রী দাবি করে লখনৌতে এফআইআর করেন। অভিযোগ ছিল নথিপত্র নষ্ট করা এবং ক্ষমতার অপব্যবহার। দীপ্তির দাবি অজয় পাল তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল খাটান। অন্যদিকে অজয় পালের দাবি তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল। এই হাই প্রোফাইল আইনি লড়াই কি কোনোদিন শেষ হবে? পুলিশের বদলি আর পোস্টিং কি শুধুই মেধার ভিত্তিতে হয়? ২০১৯ সালে আইপিএস ভাইভব কৃষ্ণার একটি গোপন রিপোর্টে তোলপাড় শুরু হয়, যেখানে অজয় পাল শর্মা সহ ৫ আইপিএস অফিসারের নাম জড়িয়েছিল দুর্নীতির তালিকায়। অভিযোগ ছিল টাকার বিনিময়ে পছন্দের থানায় পোস্টিং নেওয়ার একটি বড় চক্র কাজ করছে। ডেন্টিস্ট থেকে আইপিএস হওয়া এই অফিসারের কেরিয়ার এখন বিতর্কে মোড়া। আইন কি শেষ পর্যন্ত নিজের পথেই চলবে? তৃণমূলও একটি প্রেস বিজ্ঞপ্তিতে সে ব্যাপারে কি বলেছেন শুনুন। Terrorizing the people of Diamond Harbour, and in the name of searching, he is assaulting women along with CRPF forces. तो फिर उसकी खबर फिर अच्छे चलेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं। কিন্তু এটা বলার অপেক্ষা রাখে না এই এনকাউন্টার স্পেশালিস্টের ভয়ে উত্তরপ্রদেশের অনেক অপরাধী ভীত সন্ত্রস্ত। আর এমন আরও আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন।